আমার রহমতের দরজায় ফিরিয়া আমার দরজা ছাড়িয়া যেদিকেই যাবি ওদিকেই জাহান্নামের আগুন। এক সেকেন্ডের জন্য তুই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না। আয় আমি তোরে ডাকতেছি, প্রতিদিন ভোর রাতে ডাকি, আয় তওবা কর। যদি একবার মাথা নত কইরা মনে মনে বলো, আল্লাহ জীবনে তো দাড়ি কম কাটলাম না, নামাজ কম সারি নাই, বেপরদায় কম চলি না, আজ থেকে আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না। আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকা নামাজ পড়ে আমি কেন পারবো না? ও আল্লাহ এতদিন বুঝি নাই, আজকে থেকে তওবার নিয়ত করলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, গুনাহ করব না, জিনা করব না, গীবত করব না, মিথ্যা বলবো না। মা বাবার দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, পরামর্শ নিয়া, শিক্ষকের দোয়া নিয়া নবীর তরিকায় চলবো। আল্লাহ বলেন, ও বান্দা তুই যখন চোখের পানি ছেড়ে যখন তওবা করবি, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। ওরে একটা সন্তান যখন অন্যায় করিয়া মায়ের সামনে কান্না করে কয়, আম্মু আর অন্যায় করব না, দয়া করে আমারে মাফ করে দাও, এমন কোন মা নাই বাচ্চারে কোলে টাইনা না নেয়, বরং ডাক দিয়ে কয়, বাবা আর তোরে আমি কিছু বলবো না, রাগ করব না। একটা ছাত্র অন্যায় করে যদি শিক্ষকের সামনে যদি বলে, হুজুর আমি ভুল করছি, মাফ করে দেন, আর করব না, ওই শিক্ষক ক্ষমা না করে পারে না। ওই মায়ের থেকে, শিক্ষকের থেকে আমার মাওলার মায়া কি কম? ওই আল্লাহরে যদি একবার জিব্বা নাড়ায় ডাক দেওয়ার বলো, দয়ার আল্লাহ আমি নাফরমানি করতে 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 আমার হাত গুনার কারণে না পাক, চোখ না পাক, জিব্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ আমি এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, কবরের আযাব সইতে পারবো না, সূর্যের গরম সইতে পারবো না, জাহান্নামের গরম সহ্য করতে পারবো না। দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না, বেতের বাড়ি সইতে পারি না। গুনাহ নিয়ে যদি কবরে যাও, দুই পাশের মাটির চাপ কেমন করে সহ্য করবা? হেদায়েতের মালিক আল্লাহ, যদি অন্তর তৈরি থাকে আর গুনাহ করবা না, নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, তওবা যদি করতে পারো মনে মনে এখনো একটু আল্লাহরে ডাক দাও, দিলটা নরম করে আমার আল্লাহরে বলতে থাকো, আল্লাহ আর গুনাহ করব না। কত ভাইয়ের হক নষ্ট করলাম, কত মেয়ের চরিত্র নষ্ট করলাম রে আল্লাহ। আমি আজকে বয়ান করি, সম্মানের চেয়ারে বসি, মানুষ কত আদর করে, আসলে আমার গুনার খবর জানলে কেউ আমারে সম্মান করত না। ও আল্লাহ তুমি যে কত ভালোবাসো, এত অন্যায় করার পরেও তুমি রাগ করো নাই, পানি বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই, সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করো নাই। আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম, মরিয়া যাই বাঁচিয়া থাকি আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর তরিকায় চলবো। এরকম খাঁটি তওবার নিয়ত যদি কারো অন্তরে থাকে, মুনাফিকি না থাকে, যাদের নিয়ত খাঁটি আছে, তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ইহুদিদের একটা স্লোগানের নাম হলো ডিভাইডেড অ্যান্ড রোল পলিসি। ইহুদিরা দুনিয়ার মুসলমানদের উপরে মাথা উঁচু করার এই সব থেকে বড় স্লোগান, মুসলমানকে দলে 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 ভাগ করে দাও। আমরা নিজেরা নিজেরা ভাগ করি না, হাফিজ বের শুনবো না কেন? সে কওমির হুজুর। আমরা কারা? আমরা আলিয়ার।
বাক বাক করতেছে নিজেরা নিজেরা। ও ভাই তুমি আলিয়া না কওমিয়া, এটা কাফনের ভিতরে ঢুকলে পরিচয় হবে? তুমি চরমনাই না তাবলিগ, এগুলি পরিচয় হবে? আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন আমাকে ভয় কর, মুসলমান না হইয়া মরবি না, পীর না হইয়া মরবি না বলে নাই, মাওলানা মুফতি মুহাদ্দিস না হয়ে মরবা না বলেন নাই। আল্লাহ বলেন মুসলমান না হইয়া মরবি না। কারণ আল্লাহর কাছে পীরের পরিচয় চলবে না, মুফতি মুহাদ্দিসের পরিচয় থাকবে না। পরিচয় একটা, কি? মুসলমানি বাওয়াদ গরদান নেহাদান এনানে খুদ বদসতে খা জাদাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদি। পজে আইছেন, কিছুই তো দেখাইতে পারতেছি না, তো মানুষ চিন্তা করে তো যাওয়ার সময় একটা বেলুন কিনে যায়। ম্যাডাম যদি জিজ্ঞাসা অজে কি পাইছো, কই যে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে, বেলুন কান্দে করে ঝুলাই নিয়ে আইছে। আর একজন একটা প্লাস্টিকের মাছ কিনছে, এটারে কান্দে করে ঝুলাই গেছে। অজের ফলাফল নগদ বেলুন আর মাছ। কপালে তো মোরা পড়ছে এই জাতি। আফসুস, হাজারো আফসুস। এই জন্য ওয়াজ ফ্যাশন হয়ে গেছে, বরকত নেই তো, কোনো বরকত নেই, বরকতের বয়ানও নাই। আর বরকত তো কেমনে থাকবে? আল্লাহর ভয় তাকওয়া নাই, জাহান্নামের ভয় নাই। এই কারণে ওয়াজের প্যান্ডেল বেরো জান্নাতি বাগান, আবার এই উপলক্ষে পাশে আসে জাহান্নামের বাজার, মার্কেট, দোকান, খেলনার দোকান। আবার ওই দোকানে ঘুরে ওখানে জান্নাতের হুরপুরিরাও ঘুরে, যুবতী মেয়েরাও ঘুরে, বেপর্দা নারীও ঘুরে। কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, জাহান্নামের বাজার ওয়াজ উপলক্ষে। ওখানের কবিরা গুনার দায়ভার কে নিবে? এখানে না, সারা বাংলাদেশের হালাত বড় খারাপ। জাতির কপালে তো খারাপ, প্রয়োজনে বক্তা বাদ দিবে, তারপরও আকাম বাদ দিবে না। আকাম বাদ দিবে না, হুজুর বাদ দাও। এতগুলো হুজুর গেল, কারো গায়ে লাগলো না, ওনার লাগে গেছে, ওনার বাদ দাও। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा। এই যে মোবাইল পার্টি 24 ঘন্টা মোবাইল লইয়ে মরে, এখানে মরতেছে। সারাটা রাত দরজা জানালা বন্ধ করে মোবাইল সামনে নিয়ে, কখন রাত্র 3টা বাজলো, 4টা বাজলো, খবর নাই। কবিরা গুনাহ দেখা 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 চেহারা নষ্ট করছো, চেহারার মধ্যে কোনো নূর নাই, ওদিকে তোমার চরিত্র নাই, লেখাপড়া নাই, মা বাবার সাথে ভালো ব্যবহার নাই, শুধু বেয়াদবি বেয়াদবি বেয়াদবি। এই মোবাইলের কারণে শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি, লেখাপড়া নাই, চরিত্র নাই। ওদিকে শরীরের পাওয়ার নাই, চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, হাতের পাওয়ার নাই, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, মেধা দুর্বল, নাই, কিছু নাই। আছে বলতে কিছুই না, আছে একটা রূহ। আজরাইল আইসা নিয়ে গেলে তুইও নাই। আল্লাহ না করুক যদি মইরা যাও, কি নিয়ে তোরে স্মরণ করবে? বলবে একটা বেয়াদব মইরা গেছে, আলহামদুলিল্লাহ। মাও বলবে ওর চরিত্রের কারণে মানুষ আমারে লজ্জা দিত, মহিলারা বাজে কথা বলতো, মইরা গেছে, বিপদ গেছে। আহ, এই জীবনে কামাই করলি সবার বরদোয়া, এটা একটা জীবন হইল। অথচ তোমার মতো যুবক তাকায় দেখো,
স্কুলে পড়ে, কলেজে পড়ে, জীবনে মাদ্রাসায় পড়ে না, আলিফ বা তাও শিখে নাই। তাকায় দেখো 5 ওয়াক্ত নামাজি আছে না? তোমার কপালে কার অভিশাপ লাগছে যে তুমি নামাজ পড়তে পারো না? ও আমার কলিজার যুবক বাবারা, তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিও তাকায় দেখো, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ ছাড়ে না। তুমি কেন পারো না রে বাবা? তোমার কপাল বুঝি খারাপ, আল্লাহ বুঝি বেজার হয়ে গেছে, মা বাবায় বরদোয়া লাগায় দিছে কষ্ট পাইয়া। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারো না? আমার মতো তো হুজুর হইতে আমি বলি না, আর কেউ বললো, আমি তো বলি না, আমি একবারও বলি না হুজুর হও, কওমি মাদ্রাসায় যাও, তাবলিগে যাও, নাইলে জাহান্নামে যাইবা। ও যুবক বাবারা, তোমার মতো যুবক পানির মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, ময়দানে কৃষি কাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে, তারপরও নামাজ বাদ দেয় না। বলো তুমি কেন পারো না? নাকি তুমি মনে মনে ভাবছো হুজুর গো কথা চলবে না, কোরআন টোরান চলবে না, ভুল সব ভুল, একটা প্রমাণ দে, এক্ষণ দাড়ি কেটে ফেলবো, নামাজ রোজা বাদ দিয়ে নাচ গান শুরু করবো, বল ভুল আসেনি কোরআনে? তাহলে কেন মানো না রে বাবা? ১৫০০ বছর পর্যন্ত কত বিধর্মী আল্লাহর কোরআনের ভুল বের করতে গিয়া মুসলমান হয়ে গেল। তুমি কেন পারো না রে বাবা? তুমি তো মুসলমান। মনটারে শুধু এই কথাটাই বুঝ দাও যে মন, আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকা ওসি ডিসিএসপি হয় নামাজ পড়ে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার কপাল কেন এত খারাপ? ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, এই শীতের মধ্যে আছে না গেছি গা? এরে আম্মা জান, ধন্য আপনার জীবন। এই দুনিয়ায় যত ভালো সন্তান আসছে সব আপনাদের অবদানের কারণে। আল্লাহ বলেন মানুষ তো সব মানুষ, তবে আমার কাছে সব প্রিয় মানুষ না। সবাই তো মানুষ, সবাই প্রিয় মানুষ না। সব কুকুর, তবে সব কুকুর প্রিয় না। আল্লাহর কাছে প্রিয় মানুষ কারা? বলে একদল মানুষ প্রিয় আর সব খারাপ। কেমন কেমন কয়, একদল মানুষ আছে গুণের মানুষ, আর একদল মানুষ জন্মগত মানুষ, আর একদল মানুষ বংশগত মানুষ। আল্লাহর দরবারে বংশগত মানুষের মূল্য নাই, আল্লাহর দরবারে জন্মগত মানুষের মূল্য নাই, আল্লাহর দরবারে একমাত্র গুণের মানুষের মূল্য। ভালো করে বুঝো যুবকেরা, গুণের মানুষ বুঝো ভালো করে। এই যে গুণ কারে কয়? যেই জিনিস বানানোওয়ালা যেই কাজের জন্য বানায়, ওই কাজ হলো ওই জিনিসের গুণ।